তৈরি করে আর স্বামীরে তৈরি করে দেয়, স্বামী বাজারে বিক্রি করে। অল্প দিনের ব্যবধানে লোকটা সচ্ছলতা ফিরে পেল। জোর গলায় বলবেন না সুবহানাল্লাহ। একাধিক বিয়ে শুনলেই নাক সিটকানোর দরকার নাই, এর মধ্যে রহমত যিনি লুকায় রাখছেন তিনি কে? আল্লাহ। তাহলে মানুষ চেহারার অহংকার করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে আছে, বললেন বিবাহ করব মেয়ে দেখো। ওই মেয়ের মধ্যে কোয়ালিটি থাকবে কমপক্ষে 4 থেকে 5টা। জোরে বলেন কয়টা? 4 অথবা 5টা। 1 নম্বর আমি বিয়ে করব তারে। 1 নম্বরে শর্ত হলো সুন্দরী হতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর সম্ভ্রান্ত পরিবারের হতে হবে। 3 নম্বর আর্থিক সচ্ছলতা থাকতে হবে। 4 নম্বর আসমানি কিতাবের জ্ঞানে জ্ঞানী হতে হবে। আর 5 নম্বর আল্লাহ ভীরু হওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা গুণ বললেন। এবার পরিষদের সব মন্ত্রীরা সবাই খোঁজা আরম্ভ করে দিল। এলান ঘোষণা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন। 5 গুণের রমণী খুঁজে খুঁজে কোথাও পাওয়া গেল না। এবার বিজ্ঞপ্তি আকারে প্রচার হয়ে গেল চারপাশ। সবাই কমপ্লেন করল, এই 5 গুণ যদি না পাওয়া যায়, হযরতে সুলাইমানের রাজদরবার থেকে এলান জারি হলো, আগে দরখাস্ত দিতে হবে। যেই মেয়েগুলো বিয়ে করতে চায় ওই মেয়েগুলো দরখাস্ত করবে, এখান থেকে যাচাই বাছাই করা হবে, এরপর মনোনীতদেরকে ডাকা হবে। তার ভেতর থেকে নবী সুলাইমান যাকে পছন্দ করবেন তার সঙ্গে সুলাইমানের বিয়ে হবে। মুসলমান উঁচু গলায় একবার বলা লাগবে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান এলান করে দিলেন। চারিদিকে রন্ধ্রে রন্ধ্রে বিয়ের ঘোষণা যখন হয়ে গেল, সব রমণীরা যারা বিবাহ উপযুক্ত ছিল মনের ভিতরে একটা সুশীতল হাওয়া প্রবাহিত হলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান, আবার আমাদের রাজা, যদি আমি বিয়ে করতে পারতাম আমার কলিজাটা ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সাধারণত সমাজের মধ্যে একটা যুবরাজের মতো চেহারা ধনাঢ্য পরিবারের যদি কোনো যুবক থাকে, বিয়ের ঘোষণা করা যখন হয়ে যায়, আশেপাশের সমাজের সুন্দরী মেয়েরা যারা বিবাহ উপযুক্ত থাকে তাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, আরে যদি অমুক বাড়ির বেটার বউ হতে পারতাম, কপাল খুলে যেত। কথা বলেন ঠিক কিনা? সবার মধ্যে এমন একটা আগ্রহ তৈরি হয়ে গেল। ওই এলাকার এক পাশে একটা